মোবাইলটা থাকলে ফোন দেওয়া যাইতো। মোবাইল ফোন দেখেন মামা, মোবাইলটা আছে। When you see me, you better run. Play duck, duck, goose with my gun. When you see me, you better run. হ্যালো পিপল, আই হোপ সবাই ভালো আছেন। আজকে আমি বাসা থেকে বের হয়েছি ঢাকা যাওয়ার জন্য। অ্যাজ ইউ অল নো যে আমি 5 দিনের ছুটিতে বাসায় আসছিলাম, আর আজকে আমার ছুটির 5ম দিন, তার মানে শেষ দিন আর কি। এই জন্য ঢাকাতে যাইতেছি আবার। কালকে থেকে আমার ক্লাস মিস দেওয়া যাবে না, এই জন্য ঢাকা চলে যাচ্ছি। যেতে যেতে কয়টা বাজবে বুঝতে পারতেছি না, কারণ আজকে বেশ দেরি হয়েছে। বাসা থেকে ঠিক টাইম মতোই বের হয়েছিলাম, কিন্তু যশোর সিটির মধ্যে আজকে বিরোধী দলের পদযাত্রা কর্মসূচি চলতেছে, যার জন্য পুরো যশোর আজকে জ্যাম। আর আমি 2 জায়গাতে জ্যাম খাইছি। প্রথমে হচ্ছে রেল রোডের আদ্দিন হসপিটালের সামনে জ্যাম খাইছি, দেন ওইটা পার হওয়ার পর বস্তাপটি আরএন রোডের ওইখানে আরেকবার জ্যাম খাইছি। পরে আরএন রোড থেকে জ্যাম ঠেলতে ঠেলতে মনিহারে গেছি। মনিহার গিয়ে দেখি ওইখানে আবার হাফ কিলোর মতো জ্যাম। পুরা কোনো রকম জ্যামটা পার করছি, করে হাইওয়েতে উঠছি। উঠা এখন এই যে একটু শান্তিতে বাইক নিয়ে যাইতেছি। তো এনিওয়ে যাইতেছি, এইটাই সব থেকে বড় ব্যাপার। ট্রাই করব তাড়াতাড়ি পৌঁছানোর, কারণ ঢাকাতে গিয়ে আবার একটু কাজ আছে। সকালে আবার আকাশে একটু মেঘ ছিল, যদিও এখন মেঘ নাই, আকাশটা বেশ রৌদ্রোজ্জ্বল। কিন্তু আমি তো আবার নিজের কপালের উপর বিশ্বাস করতে পারি না, কারণ হইতেছে বৃষ্টির সাথে আমার কঠিন শত্রুতা। আমার কেন জানি মনে হইতেছে যে আকাশে যতই রোদ্দুর থাকুক বৃষ্টি হবেই। দেখা যাক বৃষ্টি হয় নাকি, আমার প্রেডিকশন ঠিকঠাক হয় নাকি দেখি। আচ্ছা, আমরা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চলে আসছি অলমোস্ট। সামনে যে দেখা যাইতেছে ওইটা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে, শুরু ওইখান থেকেই। পিছে আবার প্রচুর বৃষ্টি হয়েছে এই মাদারীপুর আর গোপালগঞ্জে। প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে ওইদিকে, রাস্তায় অনেক পানি। যদিও আমার ভিজতে হয় নাই, আমি আসার আগে বৃষ্টিটা থামে গেছে। আবার পিছে দেখলাম এক বাইকার ভাই রাস্তার পাশে বাইক থামায় দাঁড়ায় ছিল। তো আমি ভাবলাম যে আবার সমস্যা হইলো কি না। পরে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে জিজ্ঞেস করলাম যে ভাই কোনো সমস্যা? তো উনি বললো যে ওনার হ্যান্ডেলবারে আবার বার এন্ড মিরর লাগানো। তো বার এন্ড মিরর যে অ্যালেন কি এর স্ক্রু দিয়ে লাগানো, ওইটা ঢিলা হয়ে গেছে। এদিকে ওনার কাছে আবার অ্যালেন কি নাই, তো আমার কাছে অ্যালেন কি আছে, এই জন্য আমার অ্যালেন কি দিয়ে ওনার মিররটা টাইট করে দিলাম। টাইট করে দিয়ে আয়সা পড়ছি। বার এন্ড মিররগুলো না সুন্দর লাগে দেখতে, কিন্তু কোনো কাজের না। আমি নিজেও একবার লাগাইতে চাইছিলাম, স্টক মিররগুলো থেকে ওইটা বেশি সুন্দর দেখতে, কিন্তু ওইটার যে ভিউ পাওয়া যায় ওইটা একদমই কাজের না। খুব সামান্য ভিউ পাওয়া যায়। এইটা হাইওয়েতে চলার জন্য বেশ রিস্কি। তো আমি একটু সুন্দর লাগার জন্য এত রিস্ক নেই নাই, এই জন্য লাগাই নাই। ভাই গাড়িতে উঠান। হ্যাঁ মিয়াই দাঁড়াও। ওই শালার পয়সালা খালি আছিল। এই মামাই দাঁড়াও দাঁড়াও। এদিকে আও মামা একটু না, মামা একটু নিয়ে যাও। ভাই একটু নিয়ে যাও না, পিছলো।
ভাই ওনার সাথে কে ছিল? উনি ওনার সাথে কে ছিল ভাই? একা? আচ্ছা ওনার ফোনটা দিয়ে দেখেন যে কারণ নাম্বার টাম্বার পাওয়া যায় কিনা। মোবাইলটা থাকলে ফোন দেওয়া হইতো। মোবাইল ফোন দেখেন মামা, মোবাইলটা আছে, মোবাইলটা একটু দেখেন নাম্বার টাম্বার পাওয়া যায় কিনা। মোবাইলটা দিয়ে মোবাইলটা বার করো, মোবাইলটা বার করো। মোবাইল লইছে হ্যালো ভাই ভাই ওই ফোন কার আপনি চিনেন তারে? এই ফোন কার আপনি চিনেন? ফোন দিতে ফোন করে ভাই ভাই এর লেটার আমরা লেট করে ভাই একটু বলেন তো এই যে লোক নিয়ে আমরা কখন কি একটা অবস্থা। এমনিতেই পড়ে গেছে দেখলাম, হঠাৎ কোনো গাড়ি টাড়ি ছিল না। এইটাও জানি না, উনি একা ছিল, ওনার তো কোনো বলার অবস্থা নাই। ভাই ধরছে কেউ? দেখেন তো সেভ করা নাম্বারে চেক করেন। ব্যাস সরি, গাড়ি ওই যে ওইখানে ওইটা পড়ে গেছে, এই যে এইখানে আইসা ধাম করে পড়ে গেছে। আমি তো ঢাকার দিকে যাব, আমি ওই পাশ থেকে দৌড়ায় আসছি, এখানে অ্যাক্সিডেন্ট দেখাই। আমি ওই পাশে দাঁড়ায় আছি, হঠাৎ করে দেখি পড়ে গেছে এখানে। এইদিকে কোনো গাড়িও নাই, পুরো রাস্তা ফাঁকা। এখানে খুব প্যাথেটিক একটা ব্যাপার ঘটছে। আমি এইখানে একটা ব্রেক দিছিলাম, ভাবলাম বাসায় একটু কল দিয়ে নেই, দেন বাসায় কল দিয়ে দেন আমি যখন বাইকে উঠতে গেছি ওই টাইমে দেখলাম যে কে পড়ে গেল, মানে রাস্তার ওই সাইডটাই। সরি। তো আমি তাড়াতাড়ি করে রাস্তা পার হয়ে গেলাম, পার হয়ে গিয়ে দেখি যে একটা বাইক ডিসকভার 125 শরীয়তপুরের পড়ে আছে, আর একটা লোকও পড়ে গেছে। পরে দেখলাম যে একটা লোক কোনোভাবে ওনাকে তুলতেছে, আর একটা লোক বাইক তুলে ওনাকে, মানে বাইক তুলে আর কি সাইডে রাখতেছে। আমি ভাবতেছি যে হয়তো ওনার সাথে আরেকজন আছে, কারণ এখানে ডাবল হেলমেট ছিল। কিন্তু দেখলাম যে ওনার সাথে কেউ নাই। ওনার অবস্থা বেশ ক্রিটিক্যাল, মাথার পিছে থেকে ভালো মতোই ফাটছে, নাক মুখ দিয়ে রক্ত বের হইতেছে। তো ওইখানে কোনো মতে একটা সিএনজি থামাইছি,
সিএনজি থামায় দেন, সিএনজিতে উঠায় দিলাম। দেন ওনার ফোন নিয়ে ওনার বাসায় কন্ট্যাক্ট করা হয়েছে, কিন্তু বাসার লোক বুঝতে পারতেছে না লোকেশনটা, যাই হোক কোনোভাবে বুঝাই দেওয়া হয়েছে। তো কাহিনী যেটা হয়েছে সেটা হচ্ছে এই দিক দিয়ে একটা স্বাধীন যাইতেছিল, এই রোডে স্বাধীন খুবই রাফ চালায়, স্বাধীন তারপর হচ্ছে ইলিশ, এইগুলা খুবই রাফ চালায় এই রোডে। তো স্বাধীন যখন যাইতেছিল ওনাকে নাকি একটা বাড়ি দিছে, ওইখানে একটা টার্ন ছিল তো ছোট, ওইখান থেকে আর কি একটা বাড়ি দিছে, দিলে ওনার ছোট বাইক তো এই জন্য উনি সামলাইতে পারে নাই। ওনার যখনই বাড়ি দিছে আর কি তখনই উনি জাস্ট যাই পড়ছে, ওইটা ডিভাইডার যে ছিল এখানে, ডিভাইডার না রেলিং বলে ঠিক জানি না, ওইটার সাথে যা বাড়ি খাইছে, ওইটার সাথে বাড়ি খাওয়ার সাথে সাথে ওনার মাথা ফাইটা গেছে, পরে নাক মুখ দিয়ে রক্ত বের হইতেছে। এখন ওনাকে শ্রীনগর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, ওনার বাসার লোক আসতেছে, ওনাকে শ্রীনগর হসপিটালের ওইদিকে উঠাই দিয়ে দেন আমি ওইখান থেকে বের হয়ে আসছি। কি প্যাথেটিক, যাইতে যাইতে এরকম প্যাথেটিক একটা এক্সপিরিয়েন্স, এগুলো আসলে খুব খারাপ লাগে। লোকটার যে কি অবস্থা হবে, মাথার পিছের যে হাড্ডি থাকে ওই হাড্ডিও ভাঙা গেছে দেখলাম, হাড্ডি ভাঙা, কি একটা অবস্থা। আশা করতেছি আল্লাহ ওনারে সুস্থ কইরা দিবেন, দেখা যাক। এই রাস্তাতে এই বাসগুলার ব্যাপারে একটু শক্ত কিছু স্টেপ নেওয়া উচিত, কারণ এরা যেভাবে চালায় এরা অন্য কোনো গাড়িকে চোখে দেখে না, হোক সেটা বাইক বা কোনো 4 হুইলার সেডান, মানে ওদের থেকে ছোট কোনো গাড়ি করার চোখেই দেখে না লিটারেলি। যেভাবে চাপ দেয়, যেভাবে চালায়, পদ্মা সেতুতে যে স্পিড লিমিট এখানে 80, কিন্তু ওরা এখানে কম করা হইলেও 110 থেকে 115 ওদের মিনিমাম স্পিড থাকে। আর এইরকম স্পিডে চালাইলে যদি একটা বাইকের পাশ দিয়ে যায় একটা বাস, বাইকটা তো যে উইন্ড ব্লাস্টটা হবে, উইন্ড ব্লাস্টেই তো বাইকটা মানে ব্যালেন্স নষ্ট হয়ে যাওয়ার কথা, সেখানে তো স্বাধীন বাসটা ডিরেক্ট ধাক্কা দিছে। আমাদের প্রশাসনের উচিত এইখানে এই বাসগুলার ব্যাপারে একটু স্টেপ নেওয়া। আজকে যে লোকটা অ্যাক্সিডেন্ট করছেন উনি মাথায় বড় একটা আঘাত পাইছেন। ওনার এই মাথায় আঘাত পাওয়ার পিছনে সব থেকে বড় কারণটা হচ্ছে উনি সার্টিফাইড হেলমেট ইউজ করতেছিলেন না। উনি যে হেলমেটটা ইউজ করতেছিলেন ওইটা খুবই চিপ, খুবই কম দামি একটা হেলমেট, কোনো সার্টিফিকেশন নাই, কিচ্ছু নাই। তো যখনই উনি বাড়ি খায়া পড়ছেন তখনই ওনার মাথার থেকে হেলমেটটা ছুটে গেছে, আর ছুটে যাওয়ার পর ওনার মাথাটা আইল্যান্ডে বাড়ি খাইছে। বাড়ি খেয়ে আর কি ওনার মাথার পিছন থেকে হাড্ডি ভাঙা গেছে। তো যদি ওনার কাছে আজকে একটা সার্টিফাইড হেলমেট থাকতো তাহলে হয়তো এই আঘাতটা উনি পাইতেন না বা কম পাইতেন। তো আপনারা প্লিজ সার্টিফাইড হেলমেট ইউজ করতে চেষ্টা করেন, আর যদি সাথে অন্যান্য সেফটি গিয়ারগুলো ইউজ করতে পারেন তাহলে তো আরও ভালো। তো এই তো, সেফলি রাইড করেন, সেফলি থাকেন, ভালো থাকেন। To ride, get thrill, but obviously with safety. RevMax signing out.